বাংলাদেশে কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন ইউনূস? বদলের বাংলাদেশে তার উপর আস্থা কমছে ক্রমশ। নির্বাচন ঘিরে তার বক্তব্য মানতে চাইছেন না কেউ। বদলের বাংলাদেশে ইউনূসের ওপর আস্থা ক্রমশ কমছে। আসলে নির্বাচন নিয়ে তার বক্তব্য মনোঃপুত হয়নি কারো, বিশেষত বিরক্ত বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি। ক্রমশ কি একা হয়ে পড়ছে ইউনূস? অন্তর্বর্তী সরকার কি ইউনূস নিয়ে হতাশ? এই সব প্রশ্ন উঠছে। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেই কারণে বৈঠকের সিদ্ধান্ত জানাতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে, কিন্তু নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রস্তুতি দেখছি না। নির্বাচনের সময়ের ব্যাপারে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ও তার প্রেস সচিবের বক্তব্যকে পরস্পর বিরোধী বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তাদের দেওয়া বক্তব্য কোনটা সঠিক আমরা বুঝতে পারছি না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন, কিন্তু তিনি তা দেননি। এটা আমাদের হতাশ করেছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন মির্জা ফখরুল। স্থায়ী কমিটির সভা থেকে এও বলা হয়েছে, মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 26 সালের প্রথম অংশে অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই। বিএনপির মহাসচিব জানিয়েছেন, তাদের দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি মনে করে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সাংবাদিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত লিখিতভাবে জানানো হয়। তাতে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দেন তা নিয়েও সভায় আলোচনা করা হয়। বিএনপির স্থায়ী কমিটি মনে করে, মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে সেখানে কোনো সুনির্দিষ্ট কথা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল।